আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো। ডব্লিউবি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট প্রচুর সংখ্যায় নিয়োগ হতে চলেছে। 8,000+ ভ্যাকান্সি পড়ে আছে এবং তোমরা কিভাবে আবেদন করবে, অনলাইনের মাধ্যমে না অফলাইনের মাধ্যমে, এবং প্রতিটি জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। তোমরা অনেক ক্যান্ডিডেট আছো এখনও পর্যন্ত এই বিষয়ে তোমাদের কাছে আপডেট অনেকেই তোমরা পাওনি। সো তোমাদেরকে বলবো দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে এবং পুরো স্টেপ বাই স্টেপ শেয়ার করব, কি কি লাগবে, কি কি তোমাদের করতে হবে, সমস্ত কিছু পুরো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তাছাড়াও তোমরা কিভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করবে। এবং আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। তবে মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের যদি একটু কাজে লেগে থাকে ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং তোমাদের একটু যদি উপকারে এসে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবে। সো আর বেশি দেরি না করে চলো মূল বিষয় তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আসি, এখানে আবেদন করতে হলে তোমার বয়স সীমা কত থেকে কতর মধ্যে হতে হবে। অর্থাৎ তোমার বয়স যদি 18-র ঊর্ধ্বে থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশন এখানে যেটা বলা হয়েছে, তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং তাছাড়াও থেকে বেশি অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তোমরাও আবেদন করতে পারবে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, বয়সের ছাড়। এসসি এবং এসটিদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড় আছে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের নন স্কিম লেয়ার প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় আছে। অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের 3 বছরের ছাড় আছে। এবং তোমরা এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 5 বছরের ছাড় আছে। এবং তাছাড়াও একজন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদটি জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে। ধরে নাও তোমার বাড়ি কলকাতায় তুমি বীরভূমে থাকো, অর্থাৎ তুমি বীরভূমে বসে তুমি আবেদন করতে পারবে না। তোমার বাড়ি যেখানে তুমি সেখানেই আবেদন করতে পারবে তোমার নির্দিষ্ট ব্লকে। তুমি যে ব্লক থেকে তুমি যেখান থেকে বিলং করো সেখানে তুমি আবেদন করতে পারবে। তোমাদের প্রশিক্ষণ নেওয়া হবে 2-3 মাস, তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে। তার মধ্যে তোমরা ট্রেনিং পিরিয়ডেও তোমরাও স্যালারি পেয়ে যাবে। এবং তাছাড়াও এখানে আরেকটা কথা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমাদের মনে রাখা খুবই জরুরি, বাসস্থান সংক্রান্ত শর্তাবলী। এখানে বলা হয়েছে বাসস্থান সম্পর্কিত সংশ্লিষ্ট এলাকার সংসদ সভাপতি, বিধায়ক সভাপতি, পঞ্চায়েত সমিতির প্রধান এবং তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রধানের একটা সার্টিফিকেট তোমাদের আবেদন করার সাথে সাথে ওই আবেদনের রিসিভের সাথে তোমাদের পঞ্চায়েত সার্টিফিকেট অবশ্যই লাগবে, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। এটা তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং তোমাদের ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে আবারও বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং তাছাড়াও তোমাদের বাসিন্দা সার্টিফিকেট লাগবে এবং 2 কপি ফটো এবং ব্যাংকের বই জেরক্স। এবং তোমাদেরকে সুবিধার্থে বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের যে অল ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে তাই তোমরা অনলাইনে আবেদন করতে যাবে। এবং ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে, দয়া করে তোমরা আবেদন করবে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার রিক্রুটমেন্টের পদে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা অতি অবশ্যই ব্লকে গিয়ে তোমরা অনলাইনে বা অফলাইনের মাধ্যমে তোমরা অতি অবশ্যই আবেদন করবে। এবং এই বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে দেয়। এবং তোমাদের কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সলভ করে দেবো। সো আজকে যে আপডেট ছিল অঙ্গনওয়াড়ি ডব্লিউবি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্টের বিষয় সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। কাগজপত্রের বিষয় কী কী লাগবে এবং তাছাড়াও তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেটা তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা মাধ্যমিক পাস হলে অবশ্যই আবেদন করতে পারবে এবং তার ঊর্ধ্বে হলেও তোমরা আবেদন করতে পারবে। সো আজকে যে আপডেট ছিল সেটা তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।